আল্লাহ কোনো
যদিও প্রত্যেকের নামে আল্লাহ জান্নাত দিয়েছেন, কিন্তু জান্নাত পাওয়ার উপযুক্ত যারা তাদেরকে জান্নাত দিবেন। প্রত্যেকের নামে আল্লাহ জান্নাত লিখে রেখেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জান্নাতের মধ্যে ঢোকাবেন, জান্নাত থেকে কোনোদিন বাহির করবেন না, জান্নাতের মধ্যে কোনোদিন মরণও দিবেন না। মরণ এই দুনিয়ার জমিনে শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা জান্নাতে যাবে তাদের কোনোদিন মরণ নাই। যখন দুনিয়ার জমিনে আপনার আমার একটা আফসোস, আমরা প্রত্যেকেই জানি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণশীল। কেউ এই মৃত্যু থেকে বাঁচতে পারবে না। তারপরেও আমরা কেউ চাই না আমাদের মৃত্যু হোক। কেউ কি চায় আমরা মৃত্যু হোক? আমরা কেউ চাই না। আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলবেন না আমি মরতে চাই না। যত মানুষ এখানে আছেন প্রত্যেককে যদি জিজ্ঞেস করা হয় তুমি মরতে চাওনি, আমরা প্রত্যেকে জবাব দেই না আমি মরতে চাই না। কিন্তু মরণ একদিন আমাদের হবে, সেটা নিশ্চিত। এই মরণ থেকে আপনি আমি বাঁচতে পারবো না। কিন্তু আমাদের আফসোস এই দুনিয়ার জন্য আমরা সবাই বাঁচতে চাই, কেউ আমরা মরতে চাই না। কিন্তু আল্লাহ বলেন বান্দা এই দুনিয়ার জন্য তোমার আফসোস রয়ে গেল। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিরুন, নির্দিষ্ট সময় অনুযায়ী তোমার কাছে মালাকুল মউত আজরাইল গিয়ে হাজির হবে। 1 মিনিট আগে যাবে না, 1 মিনিট পরেও যাবে না। দেখেন দুনিয়ার জমিনে আপনি আমি কেউ মৃত্যুবরণ করতে চাই না, কিন্তু মরণ একদিন আমাদের হবে। এই মৃত্যু থেকে আমরা বাঁচতে পারবো না। তাইলে আপনার আমার দুনিয়ার জমিনে আফসোস রয়ে গেল। আপনি আমি চাই না আমাদের মরণ হোক, তারপরেও মরতে হবে। আল্লাহ বলেন বান্দা জান্নাতের মধ্যে যখন আসবা জীবনে আমি আল্লাহ কোনোদিন তোমার মরণ দিব না। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে আপনার আমার আফসোস রয়ে গেল, আমরা মরতে চাই না কিন্তু মরণ আমাদের হবে। কিন্তু জান্নাতের মধ্যে যখন আমরা যাব কোনোদিন আমাদের মরণ হবে না। এর নাম্বার আফসোস দুনিয়ার জমিনে আপনার আমার রয়ে গেল, কিন্তু পূরণ করবেন আল্লাহ জান্নাতে। 2 নম্বর যে আফসোসটি আপনার আমার, এই পৃথিবীর জমিনে কোনো মানুষ বৃদ্ধ হতে চায় না। দেখবেন আমার কথার সাথে আপনাদের মিল আসেনি। 1 নম্বর যে আফসোস আমরা তো মরতে চাই না কিন্তু মরণ আমাদের হবে। 2 নম্বর যে আফসোস এই দুনিয়ার জমিনে আমরা কেউ বৃদ্ধ হতে চাই না। এই দুনিয়াতে আপনি আমি কেউ আমরা বৃদ্ধ হতে চাই না। যদি আমাদের একটা চুল পাকনা হয়ে যায়, আয়নার মধ্যে গিয়ে আমরা চুল বেছে সিরিয়া রাখি, সিরিয়া চুলের দিকে তাকাই আর বলি বাপরে বাপ আমার চুল পাকি গেছে। এই চুল বেছে সিরিয়ার কারণটা কিটা? বলে আমি বৃদ্ধ হতে চাই না, এই চুল থাকলে আমার বুড়া দেখা যায়। এর আগে এই দুনিয়ার জন্য আপনি আমি কেউ আমরা বৃদ্ধ হতে চাই না। বুড়া চাষা দেখা যায়, সাদা দাড়ি সাদা চুল শরীরের উপরে দুবার বাহির হওয়ার সময় দেখা যায় কালা চুল কালা দাড়ি। যদি হয়ে চাষা দুবার সময় দেখলাম তোমার সাদা চুল সাদা দাড়ি, বাহির হওয়ার সময় কালা করিয়ে বাড়িয়ে যা চাষার জবাব দেন মাটি যা। যদি চুল সাদা থাকে দাড়ি সাদা থাকে তাইলে বুড়া দেখা যায়। তাইলে চাষারও নিয়ম বুড়া হতে চান না। যারা আমরা আছি যে আমরা বৃদ্ধ হতে চাই না, কিন্তু বৃদ্ধ আমাদের হতেই হবে। যদি আমাদের হায়াত থাকে শেষ পর্যন্ত আমাদের বৃদ্ধ হতে হবে। কিন্তু আমরা প্রত্যেকে চাই না আমরা বৃদ্ধ হই, কিন্তু বৃদ্ধ হতে হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যখন আমি আল্লাহ তোকে আমার জান্নাতের মধ্যে ঢুকাবো, এই জান্নাতের মধ্যে তখন আমি কোনোদিন তোকে বৃদ্ধ বানাবো না। এবং আমার জান্নাতের মধ্যে যখন তাদেরকে ঢুকাবো, এই জান্নাতের মধ্যে একজন মানুষের আমার 30 বছর। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে যখন ঢুকাবেন মাত্র 30 বছর বয়স দিয়া একজন মানুষকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। এই 30 বছর থেকে কমবেও না পারবেও না, এই 32ই থাকবে। তাইলে দুনিয়ার জমিনে আপনার আমার আফসোস রয়ে গেল, আমরা বৃদ্ধ হতে চাই না, বৃদ্ধ হতে হবে। আর জান্নাতের মধ্যে যখন প্রবেশ করব আপনি আমি কোনোদিন বৃদ্ধ হব না। জান্নাতের মধ্যে আল্লাহ বয়স দিবেন একজন মানুষের মাত্র 32 বছর। 32 বছরের যুবক বানিয়ে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাবেন। সুবহানাল্লাহ। হাজিরিন ইকরাম সাবিনে যাও, এই 2টা আফসোস। 1 নম্বর আপনি আমি মরতে চাই না কিন্তু মরণ হবে। 2 নম্বর আপনি আমি বৃদ্ধ হতে চাই না, বৃদ্ধ হতে হবে। 3 নম্বর যে আফসোস, কোন মানুষ খাটো যে মানুষ, এই মানুষ দুনিয়ার জন্য আফসোস থাকে যে আমি লম্বা হব। বাকি মানুষ যারা দুনিয়ার জন্য আফসোস করে দেয় অমুক দেখা যায় এত লম্বা 4 ফুট 5 ফুট, আমি 3 ফুট, আল্লাহ যদি আমার 1 ফুট বানাই দেয় কত ভালো হইল। তাই দুনিয়ার জন্য দেখা যায় খাটো
আফসোস করে আল্লাহ এখানে আমার সুন্দর বানাইলে না। অমুকে দেখা যায় অমুক করে অমুক ভাই এত সুন্দর আল্লাহ আমার খালা বানাইলা, তার মনের মধ্যে আফসোস সে সুন্দর হবে। অনেক সময় দেখা যায় আমরা সমাজে অনেক মহিলারা খালা মেয়ে 1 মাস করে 2 মাস করে সুন্দর হয়ে যায়। কি পরিণাম করে মুখের মধ্যে তারা ক্রিম ব্যবহার করে, ব্যবহার করিয়া কালো চামড়ার সুন্দর বানায়। যারা কালো চামড়ার ক্রিম ব্যবহার করে সুন্দর হইতাছে, কয়েকদিন পরে তাদের এই চেহারার মধ্যে স্কিন ক্যান্সার হবে। যারা মেডিসিন যুক্ত এবং ক্রিম ব্যবহার করিয়া কালো চামড়াকে সুন্দর বানাইতেছে, এদের স্কিন ক্যান্সার হবে। কিন্তু কালো মানুষ যারা, তাদের মনের মধ্যে একটাই আফসোস, আল্লাহ কেন আমাকে সুন্দর করে বানালেন না, অমুকে আল্লাহ সুন্দর করে বানালেন। কাবা শরীফের ইমামকে নিয়ে যদি দোয়া করে আর বলে ইমাম সাহেব আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে সুন্দর বানিয়ে দেয়, আমি রাত্রিবেলা ঘুমাইছি কালো, সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেবে আমার চেহারাটা দেওয়া হয়ে গেছে, বলেন সেই দোয়া কোনোদিন কবুল হবে না। কালো মানুষ যদি সুন্দর হওয়া যেত, তাইলে নবীর সাহাবী হযরত বেলাল আল-হাবশী সুন্দর হয়ে যেতেন। বেলাল কেমন কালো ছিলেন? উনি হাবশী কালো। বেলালকে কাফির ইমাম ওদের উপাধি দিয়েছে খালা হালওয়া হইয়া, কত খালা ছিলেন বেলাল। যদি কালো মানুষ সুন্দর হওয়া যেত, তাইলে নবীজি সাহাবী বেলালের জন্য দোয়া করতেন, বেলালকে আল্লাহ সুন্দর বানিয়ে দিতেন। তাইলে বোঝা যায় কালো মানুষ যারা কোনোদিন দুনিয়ার জমিনে সুন্দর হবে না। দুনিয়ার জমিন হচ্ছে আফসোসের জায়গা। আর ওই বেলালের দাম কত বেশি জানেনি? কালো মানুষ যারা দুনিয়ার জমিনে আমরা আফসোস করতেছি কেন আল্লাহ আমাকে সুন্দর বানালেন না। বেলাল আল-হাবশী জীবনীটা খুঁজে পড়বেন, হযরত বেলাল এত কালো একজন সাহাবী ছিলেন, হযরত বেলালের হাঁটার আওয়াজ আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে গিয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজের মধ্যে গিয়েছিলেন, মেরাজ থেকে আসিয়া বলেন আমার সাহাবী বেলাল, আমি নবী জান্নাতের মধ্যে তোমার হাঁটার আওয়াজ শুনে আইছি। হযরত বেলাল আল-হাবশী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আমার কোনো আমল নাই। আল্লাহর নবী বলেন আমার সাহাবী বেলাল তোমাকে কাফির বেঈমান খালা থেকে খালা খাওয়া হইতো, ও কারণে আল্লাহ তোমার সম্মান মর্যাদা এত বেশি বাড়িয়ে দিয়েছেন। আমি নবী তোমার হাঁটার আওয়াজ যদি তুমি দুনিয়ার জমিনে হেঁটেছো, জান্নাতের প্রত্যেকটি কামরায় কামরায় তোমার হাঁটার আওয়াজ শুনিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য কালো মানুষ কোনোদিন সুন্দর হবে না এই দুনিয়ার জমিনে। আমরা কালো যারা আছি আফসোস করি আল্লাহ আমাকে কেন সুন্দর বানালেন না। কিন্তু আল্লাহ বলেন বান্দা এই দুনিয়া হচ্ছে আফসোসের জায়গা। এই দুনিয়াতে তোমার আফসোস কোনোদিন পূর্ণ হবে না। তোমার আফসোস আমি আল্লাহ পূর্ণ করবো আমার জান্নাতে। আর জান্নাতের মধ্যে যখন ঢুকাবো, প্রত্যেক মানুষের সৌন্দর্য আমি দিব ইউসুফ নবীর মতন। সুবহানাল্লাহ। এখন আসেন ইউসুফ নবী কত সুন্দর ছিলেন। ইউসুফ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক পৃথিবীর সৌন্দর্য দান করেছিলেন। সুবহানাল্লাহ। এত সৌন্দর্য ছিলেন, মিশরের মহিলারা হাতের আঙ্গুল কেটে ফেলেছে ইউসুফ নবীর চেহারার দিকে তাকিয়ে। ইউসুফ নবীর চেহারার দিকে তাকিয়ে আছে, চেহারার দিকে তারা কোল কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটে ফেলেছে, কিন্তু টের পাওয়া নাই। এত সুন্দর ছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ নবীকে আল্লাহ অনেক পৃথিবীর সৌন্দর্য দিয়েছিলেন। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে আমার বান্দা বান্দিরা তোমরা কালো যারা আফসোস করতেছো আল্লাহ কেন আমাকে সুন্দর বানালেন না। এই দুনিয়ার জমিনে আফসোস করে কোনো লাভ হবে না। এই দুনিয়াতে কালো মানুষ কোনোদিন সুন্দর হবে না। কিন্তু আমি আল্লাহ যখন আমার জান্নাতের মধ্যে থেকে ঢুকাবো, জান্নাতের প্রত্যেক যুবকের প্রত্যেক মানুষের সৌন্দর্য আমি দেব আমার নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন। সুবহানাল্লাহ। তারপরে দুনিয়ার জমিনে দেখেন 6 নম্বর যে আফসোসটা আপনার আমার দুনিয়ার জমিনে যাদের কণ্ঠ নাই, কণ্ঠের জন্য আমরা আফসোস করি। মানে আল্লাহ আমার কণ্ঠ দিলা না, অমুকে এত সুন্দর কণ্ঠ দিচ্ছেন আল্লাহ আমার এখানে কণ্ঠ দিলা না। আপনারা মসজিদে যদি ইমাম মুয়াজ্জিন হন, তারপরে আপনারাও কণ্ঠ দিবেন, এবার কণ্ঠ নাই আমরা রাখতাম না। ঠিক সেইভাবে যার কণ্ঠ নাই তার একটা আফসোস, সেটা আল্লাহ আমার কণ্ঠ দিলা না। আল্লাহ যদি আমার কণ্ঠ দিতা তাইলে অনেক ভালো হইতো। অমুকের কণ্ঠ অত সুন্দর, আমার কণ্ঠ এটা সুন্দর না। এইভাবে দুনিয়ার জন্য আফসোস করি। তবে এই দুনিয়ার জন্য আফসোস করে কোনো লাভ হবে না। এই দুনিয়া আফসোসের জায়গা, এই দুনিয়া পূর্ণ হওয়ার জায়গা না। পূর্ণ হওয়ার জায়গা হচ্ছে আল্লাহর জান্নাত। এই দুনিয়ার জন্য যাদের কণ্ঠ নাই তারা কণ্ঠের জন্য আফসোস করে। যেমন এক শিল্পপতি অনেক ধন সম্পত্তির মালিক, মাত্র এক ছেলে, ছেলে খালা পিতা খালা, এদের পাতিলের তোরা যেইভাবে খালা ওইভাবে বেটার ছেলে খালা। কিন্তু এক ছেলে ধন সম্পত্তির কোনো অভাব নাই, বেটা শিল্পপতি মানুষ। অনেক চিন্তা করলো আমার পরে আমি বিয়া করাই লাগবো, এখন
খান্দে গিয়ে আমার বউকে খান্দে তুমি আরে খানছি এরপর আমার মানিজ্যত আছে এরকম নতুন বাড়িয়া খান্দো আমার মানিজ্যত সব গাইছ তোমার খান্দার কারণটা কি যাবে যে জবাব দিল শুনতে তাই আগে সে খানছি আমি বড় মানে খেলে তোর চেহারা দিকা এত খাওয়াই চেহারা এই চেহারা দিকে আমি খানছি কেনে আল্লাহ আমার কি চেহারা মিলাইয়া দিলা আর এখন খানছি তোমার কণ্ঠ দেখিয়া তোমার না আছে চেহারা না আছে কণ্ঠ কোনটা নাই এর লাগে আমি খান্দন শুরু করছি যে কখনো খাবার আর কখনো বড় খবর না দিলে আমার আল্লাহ আমার চেহারা না দিলে আল্লাহ আমার বলা কোনটাই আমার নাই তাই তার দুনিয়ার জমিনে আফসোস চেহারাও নাই বলাও নাই সৌন্দর্যও নাই কণ্ঠও নাই তাই দুনিয়ার জন্য তার আফসোস রয়ে গেল কপালে আমার আফসোস কেন আল্লাহ আমার কণ্ঠ দিলা না কেন আল্লাহ আমার গলা সুন্দর করে দিলা না এই দুনিয়ার জমি আফসোসের জায়গা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ যখন তোকে জান্নাতের মধ্যে ঢোকাবো আমার জান্নাতের মধ্যে তোর কণ্ঠ এমন ভাবে দিব যেই কণ্ঠ ছিল আমার নবী দাউদ আলাইহিস সালামের সুবহানাল্লাহ দাউদ নবীর কণ্ঠ কেমন ছিল জানেন আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম যখন জাবুর শরীফ তিলাওয়াত করতেন অত্যন্ত সুন্দর কণ্ঠ অত্যন্ত সুললিত কণ্ঠের অধিকারী ছিলেন আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম যখন জাবুর শরীফ তিলাওয়াত করতেন বলেন হরিণরা আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য চলে আসতো সাগরের কিনারে দাঁড়িয়ে যখন আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তিলাওয়াত শুরু করতেন সাগরের মাছগুলো লাফাইতে শুরু করত এত সুন্দর কণ্ঠ ছিল আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামের আমার আল্লাহ বলেন বান্দা বান্দিরা আমি আল্লাহ যখন তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাবো জান্নাতের মধ্যে ঢুকাইয়া আমি আল্লাহ সর্বপ্রথম তোমাদেরকে আমার নবী দাউদ নবীর কণ্ঠে কোরআন তিলাওয়াত শোনাইব সুবহানাল্লাহ জান্নাতীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ নবীর কণ্ঠে কোরআন তিলাওয়াত শোনাইবেন প্রত্যেক জান্নাতীকে আল্লাহ কণ্ঠে দেবেন নবী দাউদ আলাইহিস সালামের মতো হাজরিনে কেরাম এই দুনিয়া হচ্ছে আফসোসের জায়গা যাদের কণ্ঠ নাই দুনিয়া তবে আফসোস আল্লাহ কেন আমাকে কণ্ঠ দিলেন না এই দুনিয়াতে আফসোস হয়ে